আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাতুহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, ঘুমের পূর্বে ঘুমের সময় তিনবার সূরা নাস পড়লে কি হয়? আবারও বলছি, আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ঘুমের সময় ঘুমের পূর্বে তিনবার সূরা নাস পাঠ করলে কি হয়। বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে। আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই আমলটা অবশ্যই আমাদেরকে ঘুমের পূর্বে অথবা ঘুমানোর সময় করে নিতে হবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, ধরে নিন আমি এখন এই মুহূর্তে রাতের সকল খাওয়া দাওয়া শেষ করে নামাজ কালাম শেষ করে অজু করে পবিত্র অবস্থায় ঘুমানোর জন্য বিছানায় চলে আসছি। এমতো অবস্থায় সর্বপ্রথম আমাদেরকে তিনবার ইস্তিগফার পাঠ করতে হবে বিছানায় বসা অবস্থায়। যেমন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই তিনবার ইস্তিগফার পাঠ করলে কি হবে জানেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি ঘুমের পূর্বে ইস্তিগফার তওবা পাঠ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়ে তার পিছনের সকল গুনাহগুলো মাফ করে দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত দিনী ভাই ও বোনেরা, পরামর্শ থাকবে ঘুমের পূর্বে অবশ্যই তিনবার ইস্তিগফার পাঠ করে নেওয়ার চেষ্টা করবেন। এরপরে আমাদেরকে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এরপরে বিসমিল্লাহির রহমানির রহিম সহ সূরা নাস পড়া শুরু করতে হবে। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস الذي يوسوس في صدور الناس من الجنة والناس। বিসমিল্লাহ সহ সূরা নাস আরো দুইবার পড়বেন। মোট বিসমিল্লাহ সহ তিনবার সূরা নাস পড়তে হবে। এরপরে কষ্ট করে দুইবার দুরুদে ইব্রাহিম অথবা অন্য কোনো দুরূদ শরীফ পাঠ করবেন। এরপরে বালিশের উপরে মাথা রেখে ডান কাঁধে ঘুমানোর দোয়া পড়ে, দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। এই নিয়মে আপনারা যদি ঘুমের পূর্বে তিনবার সূরা নাস পড়ে ঘুমাতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল প্রকার জিন শয়তান মানুষ শয়তান থেকে সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। এজন্য সম্মানিত দিনী ভাই ও বোনেরা, পরামর্শ থাকবে রাতে ঘুমের পূর্বে আপনারা এই ছোট্ট আমলগুলা করে নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।